খুশি, সেই খুশি। আজকে কি কি রান্না হয়েছে অল্প সময়ের মধ্যে যা পেরেছি বানিয়েছি। সেটা কেমন লাগছে? তো গোপালের মাদক ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। উঠে শয়তান मेरो मन मग बरसानों में जहाँ বিরাজ রাধা রানী। কি করছো মাধব তুমি? রাধে রাধে। সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ভগবানের কৃপায়। আমরা খুব ভালো আছি। তো কালকে তো সেরকম কিছু বলতে পারিনি। আজকে রাধা আমাদের খুবই সুন্দর সিঙ্গার হয়েছে। অনেক দিন ধরে হয়তো আপনারা দর্শন করছেন না ভগবানের দিব্য দর্শন। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সঙ্গে থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কি করছো মাধব তুমি? কি করছো? হ্যাঁ, কি করছো তুমি? মাধব খাবে না, খাবে না, তাই না? মাধব চলে আসো, চলে আসো, চলে আসো। এ দেখুন তার কাণ্ড। ঘুম থেকে উঠেই আর দেরি নেই, নেমে এসে এখানে যা পেয়েছে তাই খেয়ে নিচ্ছে, আবার উল্টি করে দিচ্ছে। তুমি কিন্তু দুষ্টামি খুব করছো না মাধব? খাবে না এগুলো, মিষ্টি খাও, মিষ্টি খাও। এটা খেতে পারবে না তুমি। ওর খিদে লাগছে, ওর একটু খেতে দাও তো। যাও মিষ্টি খাও, যাও। রাধে রাধে। ভালোই আছি। তো কালকের ভিডিওটা আপনারা দেখেছেন যে প্রভু বাড়ি চলে এসেছে ফাইনালি। তো মাধবকে দেখে তো উনি খুবই অবাক হয়ে গেছে যে এই কদিনের মধ্যে সে এতটা কি করে দুরন্ত হয়ে যেতে পারে। তো এই কয়দিনের মধ্যেই যে কত কিছু বদলে গেল আর কত কিছুই বা হলো, সবকিছু তো আর ভিডিওর মাধ্যমে শেয়ারই করা হয়নি। তো যাই হোক, যা রাধারানী যে কদিন কাটিয়েছে খুব ভালোভাবে আমাদেরকে সুন্দর করেই দিনগুলো কাটিয়েছে। তো এখন সকালবেলা সকাল সকাল গৌরাঙ্গীকে স্কুল টুল পাঠিয়ে এই যে মাধব এখন এই খেলাধুলা করতে শুরু করেছে ঘুম থেকে উঠে। তো কিছুক্ষণ পরে ওকে স্নান টান করাবো, ঘুম পাড়াবো, আর দুপুরবেলা রান্না বান্নাও করতে হবে। তো এখন আর তো সম্ভব হয় না যে সব কিছু একাই করে নিব। আর প্রভু এখন এসেছে, তাকে এখন মাধবকে ধরলে তারপর আমি রান্না বান্না করতে পারবো, বা মাধব ঘুমালে তারপর রান্না বান্না হবে। তো আজকের ভোগ দর্শন, দামোদরের সিঙ্গার দর্শন, অপূর্ব সুন্দর সিঙ্গার দর্শন হবে, কারণ প্রভু চলে এসেছে। খুবই সুন্দর সুন্দর এবার সিঙ্গার হবে। বৃন্দাবনে হোলি শুরু হচ্ছে, তো হোলিরও সিঙ্গার হবে, হোলি খেলা হবে, অনেক অনেক আনন্দ। আজ হচ্ছে হ্যাঁ বর্ষনায় লাড্ডুমার হোলি। তো খুবই আনন্দ আজকের দিনটা। তো আজকে দামোদরকে লাড্ডু নিয়ে এসে দেওয়া হবে। দেখা যাক কখন। আর আমরাও হোলিও খেলবো দামোদরের সাথে। তো চলেন, ভিডিওটা আজকে খুব ইন্টারেস্ট হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও মা, তো তুমি কেন ঘুম থেকে উঠলে বাবা? হ্যাঁ মাধব, তুমি কেন ঘুম থেকে উঠলে? হ্যাঁ, দামোদরের রান্না করা হয়নি তো এখনো, তুমি ঘুম করতে উঠে পড়লে? তুমি উঠে পড়েছো, তুমি উঠে পড়েছো কি? তো মাধব ঘুম থেকে উঠে পড়লো। এই যে স্নান করে ঘুম পাড়িয়েছিলাম, এই যে সুন্দর করে তিলক করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি মাধবকে। মাধবকে কেমন লাগছে, কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে মাধবকে গোপাল গোপাল সেজে কেমন লাগছে? তো গোপালে মাধব ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। উঠে শয়তান মাধব, তুমি উঠে গেলে আমি কি করে এখন রান্না বান্না করবো বলো তো? এখন আমার রান্না হয়নি, আমি কি করে করব বলো? আমার দামোদরে তো খিদে পেয়েছে। দেখেন না
কি অবস্থা দেখছেন। এখন ছেলে কোলে নিয়ে এখন রান্না করতে হচ্ছে। এইমাত্র ঘুম থেকে ঘুম পাড়ালাম, উঠে পড়েছে। তো এখন তাড়াতাড়ি করে যা হোক মাও রান্না করেছি। এখানে করলা ভাজা হয়েছে। এবার আজকে কি কি রান্না হয়েছে অল্প সময়ের মধ্যে যা পেরেছি বানিয়েছি। তো এখন হচ্ছে এঁচড় রান্না হচ্ছে এখানে। হ্যাঁ, আবা আবা আবা, তুমি দামোদরের সেবা করবে তো? তোমাকে সেবা করতে হবে তো? কি বলো বলো, দামোদরের সেবা করবে তো? হ্যাঁ, দামোদর কোথায়? দামোদর, রাধারানী কই? হ্যাঁ, রাধারানী কোথায় বলো তো? মাধব মাধব মাধব। চলো মাধবকে আমরা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি বাইরে থেকে। মাধব তো বাইরে বেরোনোর জন্য পাগল, শুধু একবারটি শুধু গেটটা খোলা দেখা। চলো আমরা যাই, একটু ছাদ থেকে ঘুরে আসি। হ্যাঁ চলো মাধব, আমরা যাব ঘুরু ঘুরু করতে। চলো 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 চলো, আমরা যাবো ঘুরু করতে। খুশি, সেই খুশি। রবি হাট। চলো মাধব চলো, তোমাকে যমুনাজি নিয়ে আসি। এই দেখো আমাদের যমুনা মহারানী, দেখো ওই দেখো যমুনা মহারানী, দেখেছো? হ্যাঁ, আমার যমুনা মহারানীকে দেখলে তোমার মনটা ভালো হয়ে যাবে। খুশি তুমি এবার? খুশি, সেই খুশি সেই খুশি। তো মাধবের মনটা ভালো করার জন্য এখন এই ছাদে নিয়ে এলাম। আর আমাদের এই ছাদ থেকে আমাদের যমুনা মহারানীকে দর্শন হয়। একবার পিছনে দেখেন, দেখেন আমাদের যমুনা মহারানী। যমুনা মহারানীর ওই পারে দেখেন কত সুন্দর ক্ষেত। এখানে এখন তো পুরো ইয়ে চাষ হচ্ছে, কি বলে, সর্ষে চাষ হচ্ছে, সর্ষে ফুলে ভরা। আগেতে পুরো পুরো যমুনার পাড়টা হলুদ হয়ে থাকতো। তো এখন বৃন্দাবনের ওয়েদার এতই সুন্দর, এখন ঠান্ডা অনেকটাই কমে গেছে, গরম ভাব পড়ে গেছে। একদম হালকা হালকা হাওয়া দিচ্ছে, মৃদু মৃদু, আর তেমন হচ্ছে রোদের তেজ। খুবই সুন্দর ওয়েদার। তো যারা এখন বৃন্দাবনে আসতে চান, এখন এর সময়টা খুবই, তো যারা আসতে চান তাড়াতাড়ি চলে আসেন। এই হচ্ছে আজকের দিনকাল। চলো মাধব, আর কোথায় যাবে ঘুরতে? আর তো কোথাও ঘোরার জায়গা নেই যে তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, বিকাল হোক তারপর যাব যমুনা মহারানী ওখানে খেলা করতে। নতুন ঘাট বানছে আমাদের যমুনা মহারানীর ওখানে, খুবই সুন্দর। ঘাট বানলে তো আরো সুন্দর হয়ে যাবে। তো আমাদের বৃন্দাবনটাকে আমাদের যোগী মহারাজ খুব সুন্দর করে সাজাচ্ছে। তো ভগবানের আজকে দিব্য দর্শন করে নিন। অনেক দিন ধরে হয়তো এই দর্শন করতে পারছেন আপনারা। তো আজকে গোপাল কত সুন্দর সেজেছে দেখুন। আজকে লাড্ডুমার হোলি আজকে বর্তনাতে। তো সেই সুযোগে আজকে ভগবানের দিব্য দর্শন আপনারা করে নিন। আর আমার রাধা দামোদর দেখুন কত সুন্দর সেজেছে। মেরো মনে লাগে বরসানো মে, जहाँ বিরাজ রাধা রানী। मेरो मन लगे बरसानों में, जहाँ बिराजो मेरो राधा रानी। मेरो मन लगे बरसानों में, जहाँ बिराज राधा रानी। बरसना वाली की जय, आज के आनंद की जय। তো আজকের দিব্য দর্শন আমাদের গৌর হরি, রাধারানী, মহাপ্রভু, গোপাল গিরিরাজের অপূর্ব সুন্দর সিঙ্গার দর্শন করে নিন আপনারা। কত সুন্দর আজকে সেজেছে দামোদর, দেখুন দেখুন মহাপ্রভু কত সুন্দর সেজেছে। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো, মহাপ্রভু জয় হো, গৌর হরি। দেখুন দামোদর কত সুন্দর সেজেছে। मेरो मन लगे
बरसानों में जहाँ विराजे राधा रानी। श्री राधा दामोदर लाल की जय। आज के आनंद की जय, आनंद नंदन की जय। जय जय श्री राधे श्याम, सबको মেলে শ্রী বৃন্দাবন ধাম। কেমন লাগছে আজকে শ্রী রাধা দামোদর লালজির দর্শন? তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভগবানের এই দিব্য দর্শনের দ্বারাই আপনার জীবনে যদি কোনো পরিবর্তন আসে, তাহলে আমাদের ভিডিও বানিয়ে সার্থকতা লাভ হবে। আমাদের জীবনে আমরা যা কিছু করি সেটা একদিন জিরো হয়ে যাবে, আর ভগবানের জন্য যেটা করি, কৃষ্ণের জন্য যেটা করি, গুরু বৈষ্ণবের জন্য যেটা করি, এটা আমাদের জীবনের পরম সঞ্চয়। তো আমাদের জীবনে আমরা কি করে ভগবানের চরণে পৌঁছাবো, কি করে ভগবানের চরণে সমর্পণ হব, সেটা আমরা কখনো চিন্তা করি না। নিজের ভোগ বিলাস, নিজের অট্টালিকা নিয়ে আমরা নিজেরা ব্যস্ত থাকি। কিন্তু এই মনুষ্য জন্মটা পেয়ে যদি আজকে কৃষ্ণ ভক্তি না করি, কৃষ্ণের জন্য কিছু না ভাবি, তাহলে মনুষ্য জন্মটা পেয়ে কি লাভ হলো? হরি হরি বিফলে জন্ম গোয়াই নো, মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনো। তো মনুষ্য জন্মটা পেয়ে যদি জেনে শুনে বিষ খাই, মনুষ্য জন্মটা পেয়ে, তাহলে আমাদের মতো হতভাগা জীব আর কোথায় যাবে? 84 লক্ষ নরক কুণ্ড ভোগ করতে হবে। তারপর মনুষ্য জন্মের মধ্যে 4 লক্ষ বার মনুষ্য জন্ম পাবো, নরক কুণ্ড ভোগ করতে হবে। তার মধ্যে একবার যদি কোনো সুযোগ হয়, সাধু বৈষ্ণবের কৃপা যদি পাই, গুরু বৈষ্ণবের কৃপা, তাহলে কৃষ্ণ ভক্তি করা যায়। আর এই মনুষ্য জন্মটা পেয়ে যদি কৃষ্ণ ভক্তি না করতে পারেন, তাহলে এই মনুষ্য জন্মটা পেয়ে কুকুর বিলারের সমান হয়ে গেল আমাদের। কিন্তু আজকে ভক্তি করুন, ভজন করুন, আপনি বৃন্দাবনে আসুন, নবদ্বীপে যান, যেখানেই থাকেন না কেন, কৃষ্ণ ভজন আপনার করতে হবে। আপনি ভারতে থাকুন, বাংলাদেশে থাকুন, আপনি আমেরিকায় থাকুন, লন্ডন থাকুন, কৃষ্ণ ভক্তিটা আমাদের কর্তব্য। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। মনুষ্য জন্ম পেয়েছি কৃষ্ণ দাসত্ব পালনের জন্য। তো ভজন করুন, ভক্তি করুন। আজকে রাধা আমাদের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে, রাধা রানী কি জয় হোক। মহাপ্রসাদ কি জয়। তো আজকের মহাপ্রসাদে কি হয়েছে একটু দর্শন করে নিন। আজকে হয়েছে গোবিন্দভোগ এর অন্ন, গোবিন্দভোগ চালের অন্ন একজন ভক্ত দিয়েছিল ওই দিন। তো এটা আজকে দামোদরকে ভোগ লাগানো হয়েছে। আর ঈশ্বরের সবজি, ডাল, আর একজন ভক্ত কালকে শিয়ালদাতে কিছু ফল দিয়েছিল, সে ফলটা খাওয়া হয়নি, তো নিয়ে এসে ভগবানকে ভোগ লাগালাম। মহাপ্রসাদ কি জয়। রাধে রাধে। রাধে রাধে। তো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী 27 তারিখে হলো আমলকি একাদশী, আর এখানে বলা হয় রংবরী একাদশী। এই একাদশীতে বৃন্দাবনে 15 থেকে 20 লক্ষ লোকের সমাগম হবে। চারদিকে দোকানপাট বন্ধ থাকবে। তো একাদশী থেকে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে বিশেষ করে হোলি শুরু হয়। আর ভগবান রাধা মাধব, রাধা গোবিন্দ, রাধা রমন বলেন সমস্ত ঠাকুর বাইরে চলে আসে। তো আমাদের একাদশীর থেকে দামোদরের ফুল বাংলা শুরু হবে। তো আপনারা যদি কেউ একাদশীতে ফুল বাংলা ড্রেস সেবা করতে চান, সামনে আসছে গৌর পূর্ণিমা। গৌর পূর্ণিমা 3 তারিখে তো গ্রহণ পড়েছে, 4 তারিখে মানানো হবে। তো 4 তারিখ উপলক্ষে দামোদরের বার্থডে আসছে। দামোদর গৌর পূর্ণিমাতে আমাদের ঘরে এসেছিলেন, সে উপলক্ষে ফুল বাংলা ড্রেস, সিঙ্গার, রাজভোগ, 56 ভোগ
প্রয়াস করছি। তো আপনারা যদি সেই সেবাগুলো করতে চান তাহলে স্ক্রিনে নাম্বারে ফোনপে গুগল পে করতে হবে, অবশ্যই নামগোত্র পাঠিয়ে দেবে। তো এখানে আজকে শেষ করছি, অনেক কথা জমে আছে, পরে একদিন আপনার সঙ্গে শেয়ার করব নবদ্বীপ ধাম মায়াপুরে কেমন কাটিয়েছি। রাধে রাধে, গৌর হরি বল।